চিড়ের পোলাও বা পোহা তো অনেক খেয়েছেন, কিন্তু এই ধরনের বা এইভাবে কোনো দিন বানিয়ে খেয়েছেন কি? এইভাবে একবার বানিয়ে দেখুন, দুর্দান্ত স্বাদের হয় আর খেতেও খুব ভালো হয়, হেলদিও হয় এবং সবাই খুব পছন্দও করবে। প্রথমে এখানে চিড়ে নিয়ে চিড়েটাকে ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি। খেয়াল রাখবেন যেন জলটা না থাকে। এরপর এতে আমি হাফ চামচের মতো হলুদের গুঁড়ো আর আমি লবণ দিয়ে দিলাম। পরে যদি লবণ লাগে একটু দেবো। লবণ দিয়ে এটাকে আমি ভালো করে এইভাবে মাখিয়ে নেব। যারা চিড়ে পোলাও খেতে ভালোবাসেন তারা জানেন এর স্বাদ কী। আর এটা খুবই একটা হেলদি রেসিপি, খুব অল্প তেলে বানানো যায়, অনেকক্ষণ পর্যন্ত পেট ভরে থাকে। গ্যাসে কড়া বসিয়ে খুব ভালো করে কড়াটাকে গরম করে 1 চামচের মতো, বড় চামচের 1 চামচ আমি এখানে রিফাইন অয়েল দিয়ে দিলাম। আপনারা যে তেলটা খান সেটাই ব্যবহার করবেন। এখানে সরষে আর জিরে এখানে ফোড়নে দিয়ে দিলাম, দুটো মিলিয়ে হাফ চামচের মতো দিলাম, খুব বেশি দেওয়ার দরকার নেই। দুটো যখন খুব ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে, দেখুন কালারটা যখন একেবারে এরকম গোল্ডেন হয়ে যাবে, সেই সময় এখানে একেবারে ছোট্ট ছোট্ট করে আমরা যেমন আলু কাটি বা মানে ভাজার আলু কাটি, সেই রকম ছোট ছোট করে এখানে চৌকো চৌকো করে আলু দিয়ে দিলাম। এতে একটু সামান্য লবণ দিলাম যাতে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে ভাজাটা মানে হয়ে যায়, যার জন্য লবণটা অল্প করে দিলাম। এইভাবে মাঝে মাঝে চেক করে দেখবেন, খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেমটা একদম স্লো করে দেবেন যাতে আলুটা না পুড়ে যায়। আলুটা ভাজা ভাজা হয়ে গেলে আমি বেশ কিছু একটা বড় সাইজের একটা পেঁয়াজ একেবারে কুচি কুচি করে কাটা আর তার সঙ্গে দুটো কাঁচা লঙ্কা কাটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে এবার একটু মিডিয়াম হিটে রেখে এখানে 3 থেকে 4 মিনিট এইভাবে একটু ভেজে নেব, আর যাতে পেঁয়াজটা ভাজা হয়ে যায়। তারপরে এর মধ্যে আমি কিছু ফ্রোজেন মটর দিয়ে দিলাম। বাড়িতে যদি মটর থাকে এইভাবে ফ্রোজেন করা অবশ্যই দেবেন। এরপর আমি কিছু কারিয়া পাতা দিলাম। কারিয়া পাতাটা আমার ডিপ ফ্রিজে ফ্রোজেন ছিল। আর আমি একটু অল্প পরিমাণে হলুদ দিলাম, না দিলেও চলে। চিড়েতে যে হলুদটা মিশিয়েছি ওতেই হয়ে যাবে। আলুটা চেক করে নিলাম, আলুটা আমার সুন্দরভাবে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, কিন্তু আমি তবু এটাকে একটু ভাজা ভাজা করব যাতে মটরটাও এর সঙ্গে ভালো করে ভাজা ভাজা হয়ে যায়। পেঁয়াজ এখানে যে পেঁয়াজটা দিয়েছি, পেঁয়াজটাও ভালোভাবে সফট হয়ে যায়। সব কিছু এইভাবে ভালোভাবে করে নেড়ে নেব। এরপর আমি এখানে দেখুন ছোটো বাটির 1 বাটির মতো বাদাম দিয়ে দিলাম। এইভাবে একবারে বানিয়ে দেখুন, খেতে দুর্দান্ত স্বাদের হয়। মটরটা দেওয়ার জন্য এই স্বাদটা খুবই ভালো হয়ে যায়। তারপর আমি যে চিড়ের মধ্যে হলুদ লাগিয়ে রেখেছিলাম বা লবণ দিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। ভালো করে সব কিছু একসঙ্গে এইভাবে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এবার কিন্তু একটু স্লো করে দেব। দেখুন চিড়েটা এরই মধ্যে কত ঝরঝরে লাগছে। এরপর আমি এর মধ্যে হাফ চামচের মতো একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা অবশ্যই দেবেন, আর এটা একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগবে। আর এরপর আমি বেশ কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা একদম স্লো করে দেব। তারপরে আমি এটাকে ঢেকে 2 মিনিটের মতো এটাকে ঢেকে হতে দেব, যাতে সব কিছুর ফ্লেভারটা একসঙ্গে মিশে যায়। 2 মিনিট পরে দেখুন দুর্দান্ত হয়েছে। এইভাবে একবার বানিয়ে দেখুন, খেতে খুব ভালো লাগবে আর খুব চটজলদি বানানো হয়ে যাবে। একেবারে ঝুড়ো ঝুড়ো হবে, জড়িয়েও যাবে না, কিচ্ছু হবে না। এইভাবে বানিয়ে দেখুন। আপনি সকালে ব্রেকফাস্ট টিফিনেও দিতে পারেন, বা সকালে ব্রেকফাস্টের জন্য তো একদম মানে পারফেক্ট। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন। এরপর প্লেটের মধ্যে আমি পোহাটা সাজিয়ে তারপরে এরকম করে ঝুরি ভাজা দিয়ে দেবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগে। আর যারা ঝুরি ভাজা দিয়ে খান তারা তো জানেন, উপর থেকে একটু কাঁচা পেঁয়াজও ছড়াতে পারেন। কেমন লাগলো আমার এই রেসিপিটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন।